দ্বারকেশ্বর কানা মুন্দেশ্বরী সহ একাধিক ছোট খালের সংস্কারের জন্য বৃহস্পতিবার জেলা পরিষদের কৃষি দফতরের আধিকারিকরা মজে যাওয়া খালগুলি পরিদর্শন করলেন। সাথে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ও মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোক সাঁতরা। উল্লেখ্য, মহকুমার চাষিরা খাল সংস্কার ও স্লুইস গেটগুলো দীর্ঘদিন ধরে ঠিক করার দাবি জানিয়ে আসছিলেন, তাই নবান্নের নির্দেশ আসতেই কাজে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এতে উপকৃত হবেন মহকুমার লক্ষাধিক কৃষক। আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে কানা, দ্বারকেশ্বর ও আরোরা খালের বেশ কিছুটা অংশ সংস্কার করা হয়েছিল, যদিও সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। উল্টে সংস্কার হওয়া খালের অনেক জায়গায় আবার নতুন করে মজে গিয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদের আধিকারিকরা মজে যাওয়া অংশগুলি সরজমিনে খতিয়ে দেখেন। জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে বলেন, আরামবাগ মাস্টার প্ল্যানের মাধ্যমে 2019 সাল থেকে মহকুমার খালগুলি সংস্কার চলছে। কানা, দ্বারকেশ্বর ও কানা মুন্দেশ্বরী খাল সুপরিকল্পিতভাবে সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও ভেঙে যাওয়ার স্লুইস গেটগুলো নতুন করে সংস্কার করা হবে। মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক দীনবন্ধু ঘোষ জানান, আরামবাগ মাস্টার প্ল্যানে আরোরা খাল ও শহর সংলগ্ন কানা, দ্বারকেশ্বরের বেশ কিছুটা অংশে সংস্কার কাজ হয়েছে। স্যাটেলাইটের মধ্যে নিয়ে নেবে, স্যাটেলাইট চালিয়ে নেবে। হ্যাঁ, ওদের কম্পিউটারই আছে, যেটা প্রাইভেট লেন না গভর্নমেন্ট ঠিক আছে। এখনো তো স্যাটেলাইট সেটা হচ্ছে 2019 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে আরামবাগ মাস্টার প্ল্যান হয়েছিল, প্রকৃতপক্ষে এখানে তো চাষিদের বসবাস বেশি, চাষযোগ্য জমি অনেক আছে, অনেক উন্নত এলাকা আমরা জানি। এখান থেকে যাতে জমিগুলোকে বাঁচানো কৃষিকাজ যাতে হয়, এখানে নদী প্রবণ এবং খাল প্রবণ এলাকা, সেই এলাকায় বেশ কিছু চাষের জমি দেখা যায়, যদি একটু বৃষ্টিপাত বেশি হয় বা কোনো কারণে ব্যারেজ থেকে জল ছাড়াতে হয়, এলাকা ডুবে যায়। তো এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। এই দ্বারকেশ্বর, কানা, এই যে খাল বা নদীগুলো রয়েছে আর কি, চাদুর থেকে, সেগুলো আমরা চেষ্টা করছি যাতে আমাদের আধিকারিকদের নিয়ে একটা প্ল্যান তৈরি করা হচ্ছে এবং দেখা হচ্ছে সরজমিনে ঘুরে যে কীভাবে এই জলটাকে আমরা এলাকায় যে সমস্ত নদী আছে সেটা হরিণখোলার দিকে আমাদের দ্বারকেশ্বর হোক, দামোদর হোক, এই জায়গাতে যাতে আমরা নদীতে নিয়ে যেতে পারি অতিরিক্ত জলটা, এবং পাশাপাশি এই খালের মাধ্যমে যে সমস্ত পতির জমিগুলো রয়েছে যেখানে জলের অভাবে চাষ হচ্ছে না, এর মাধ্যমে যদি আমরা জল পাঠাতে পারি তাতে আর আমাদের চাষিরাও অনেক বেনিফিটেড হয়ে যাবে। অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি দরখাস্তের পরিপ্রেক্ষিতে ওনার দপ্তর থেকে আমাদের সেই দপ্তরে এসে চিঠি এসে পৌঁছেছে, যেগুলো ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে গতিপথ কোথায় গেলে ফেললে ভালো হয়, কোন জায়গায় গেলে সুবিধা হবে। যে আমরা জলটা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি, অতিরিক্ত জল সেই জল যাতে বেরিয়ে চলে যায়, যাতে এলাকা প্রভাবিত না হয়। আর একটা কাজ আমরা চেষ্টা করছি, মাস্টার প্ল্যান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আরামবাগের জন্য, সেই প্ল্যানের মাধ্যমে চাষিরাও যাতে এই খাল যদি সংস্কার করা যায়, যেগুলো এখন একটু মজে আছে করা যায়, তার চাষিরাও উপকৃত হবে। এখানে চাষ নাম মদন মোহন কোলে, আমি কৃষি সেচ সমবায়ের কর্মদক্ষ, হুগলি জেলা পরিষদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে কানা মুন্দেশ্বরী, কানা যে আমাদের যে দ্বারকেশ্বর, সেই নিয়ে অলরেডি আমাদের মাস্টার প্ল্যানের একটা চলছিল। আবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে তেলোভেলো জলার এরও একটা মানে উনি দরখাস্ত করেছিল সবাই। এবার সে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এসছেন কৃষি সেচ সমবায়ের, তা ওনারা আধিকারিকদের নিয়ে, আমাদের যে সাব ডিভিশনের ইরিগেশনের আধিকারিক আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন, এনাদের নিয়ে এসছেন। আর সবচেয়ে যেটা একটা যে আমাদের এখানে 6টা দামোদর ডিভিসি ক্যানেলের জল, 6টা আমাদের এই পাতানল অঞ্চল, যে ঝেলো নারায়ণপুর, যশাপুর আছে, তিরোল অঞ্চলের বোরা, করুই থেকে যেসব গ্রামগুলো আছে, আর মায়াপুর 2 নম্বরে গোলন্ডি, আদমবাদ, মনপুর, ইছুপুর, মনপুর, হাটবসন্তপুর, এই যে জায়গাগুলো সেই সবসময় ডুবে থাকে, মুথাডাঙ্গা, সেই যে যাতে জলটা হরিণখোলার নদীতে কাবলে নদী হয়ে যাতে যায়, সেটাও দীনবন্ধুবাবু আছেন, আমাদের ইরিগেশনের এসডিও সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ সাহেবও আছেন,
চাষিদের যে জলা জমিতে যে ডুবে থাকে সেই জলটা যাতে সেই কাবলে নদী হয়ে যাতে হরিণখোলা নদীতে ফেলা যায়, যেগুলো চাষিরা কয়েক হাজার চাষি আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। এই যে এখানে একটা কানা নদী বলে যে খাল আছে, এই খালটা ভরে গেছে। জল নিকাশির জন্য আমরা এডুকেশন দপ্তরকে জানিয়েছিলাম, ওরা দেখতে এসেছে যাতে খালটা নিকাশি করা যায় কিনা। ওরা এরপর শুরু করবেন বলেছেন, যে যার জলটা কোথায় পড়বে আগে দেখবে সেই জায়গাটা, তারপর ওরা স্থায়ী কমিটি আলোচনা করে কাজ শুরু করবে। এই জায়গাটা করবে মহেশপুর। আমার নাম অলোক কুমার চন্দ্র, মহেশপুর প্রধান। আমাদের এইখানে একটা খাল ছিল, ড্রেন ছিল, যেটা আমরা এই 24-এর ওই দিক দিয়ে হয়ে পারুলের কাজ দিয়ে হয়ে এই খালটা কি আছে নথি, সেই নথি নিয়ে জেলা থেকে এসেছেন, আমাদের জানানো হয়েছিল খালটা সংস্কারের জন্য। ওনারা খালের চরিত্রটা জানতে চাইছেন, সেই চরিত্রটা নিয়ে আমরা কাল ভূমি দপ্তরে যাব, যে জানবো মানে কোথায় কি ওটা সরকারি খাল না বেসরকারি খাল না কোনো পাবলিকের এ ছিল জায়গা খাল ছিল, সেই হিসেবে জল যেত। এটা আমরা আগে চরিত্রটা না জানলে আমরা কোনো কিছু ওনারা আজকে এখানে একটা হচ্ছে, আর একটা আমরা যাচ্ছি ভূতবাজার হয়ে ওইদিকে একটা খাল আছে, সেই খালটা সংস্কারের জন্য। এটা পারুল মহেশপুর, পারুল পেট্রোল পাম্পের সামনে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।